আজকে ত্রিপুরা বিদ্যুৎ নিগম কর্তৃক আয়োজিত প্রচন্ড মনু 33 কেভি সাবস্টেশনের শুভ উদ্বোধন। মঞ্চে রয়েছেন রাজ্যের জনপ্রিয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, রয়েছেন এই এলাকার অত্যন্ত জনপ্রিয় প্রমোদ রিয়াং মহোদয়, শ্রীমতী স্বপ্না বৈদ্য অনারেবল চেয়ারপারসন শান্তিবাজার মিউনিসিপাল কাউন্সিল, রয়েছেন শ্যামলাল দেবনাথ অনারেবল কাউন্সিলর শান্তিবাজার মিউনিসিপাল কাউন্সিল, রয়েছেন আমাদের দপ্তরে এমডি দেবাশিস সরকার মহোদয়, রয়েছেন সত্যব্রত শাহ ভাইস চেয়ারম্যান শান্তিবাজার নগর পঞ্চায়েত, স্বপন দেববর্মা জেনারেল ম্যানেজার টেকনিক্যাল, অন্যান্য অতিথিবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, উপস্থিত মা বোনেরা, যুবক ভাইয়েরা, সবাইকে লামসাকু। আপনারা জানেন যে আজকে 33 কেভি সাবস্টেশন এখানে ওপেনিং হচ্ছে। আজকে থেকে সালতান মনু ভিসি, মনু ভিসি, বীরচন্দ্রনগর ভিসি, রাজাপুর ভিসি, পতিছড়ি ভিসি, টাকপাছড়া ভিসি, সাউথ টাকপাছড়া ভিসি, কাঁঠালিয়া ছড়া, মধ্য কাঁঠালিয়া, দেবীপুর, এই 10টা যে ভিলেজ এলাকা আছে যেখানে জনজাতিদের বাস, সেসব জায়গায় বিদ্যুতের সমস্যা যেন সমাধানে এটা যেন এগিয়ে আসে, সেই জন্য আজকে রাজ্য সরকার আজকে 33 কেভি সাবস্টেশন তৈরি করেছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে মোট এরকম 33 কেভি সাবস্টেশন কটা আছে? 51টা। আমাদের সময় কটা বানিয়েছি? 22টা। 6 বছর, 25, 30, 35 বছরে কটা? 22 দিয়ে বাদ দিলে যাওয়া হয়। তো আগে 6 বছরের মধ্যে এই 22টা 33 কেভি সাবস্টেশন আমরা তৈরি করেছি এবং আরো পাওয়ারফুল 31 কেভি সাবস্টেশন আমাদের রাজ্যে 4টা আমরা করেছি। আমাদের প্ল্যান আরো 5টা আগামী 3 বছরের মধ্যে করব এবং 33 কেভি যেটা করেছি এটা আরো 16টা করার আমাদের পরিকল্পনা রয়েছে, যাতে বিদ্যুতের ব্যাপারে কোনো রকম সমস্যা না হয়। আপনারা জানেন 400 কেভি সাবস্টেশন আমাদের নেই, ত্রিপুরা রাজ্যে নেই। আমরা সূর্যমণিনগরে এই ত্রিপুরা রাজ্যে একটা সাবস্টেশন 400 কেভি সাবস্টেশন তৈরি করার জন্য চিন্তা করছি এবং 11 কেভি সাবস্টেশন আমাদের সময় 2200 হয়েছে। 2200টা 11 কেভি সাবস্টেশন আমরা তৈরি করেছি। যত বেশি হবে তত বেশি লাভবান হবে, কারণ বিদ্যুতের যে ঝড় বৃষ্টির সময় বিভিন্ন সময় অসুবিধা যাতে না হয় সেই জন্য সরকার আমরা এগুলি চিন্তা ভাবনা করছি। আপনারা জানেন যে আগামী দিনে আমরা যে বর্তমানে যে নতুন টেকনোলজি দিয়ে রুকিয়াতে আমাদের বর্তমান গ্যাসের মাধ্যমে আমাদের বিদ্যুৎ যে উৎপাদন হয় 63 মেগাওয়াট, সেখানে আমরা একই পরিমাণ গ্যাস দিয়ে আমরা 120 মেগাওয়াট, কারণ আমাদের মাটির তলে গ্যাস শেষ হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে কিন্তু অন্য ব্যবস্থা নেই কারেন্টের একমাত্র সম্বল গ্যাস, কিন্তু মাটির তলে গ্যাস তো প্রচুর নেই, শেষ হয়ে যাবে। সেই জন্য সেই পরিমাণ গ্যাস দিয়ে, যেটা দিয়ে 60 মেগাওয়াট উৎপন্ন হয়, আমরা সেখানে 120 মেগাওয়াট করার জন্য নতুন টেকনোলজির মাধ্যমে এবং সেটা আমরা করার জন্য প্ল্যান করেছি। আপনারা জানেন আন্ডারগ্রাউন্ড কেবল, আমি বিদেশে গেছি, খুব কম জায়গায় উপরে লাইন আছে,
সব আন্ডারগ্রাউন্ড মাটির তলে আমরা চেষ্টা করছি, আমরা শুরু করে দিয়েছি, আগে ছিল না। আন্ডারগ্রাউন্ড কেবল আমরা 143 কিলোমিটার আমাদের সময় শুরু করছি, এখন 56 কিলোমিটার কমপ্লিট। 143 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল, যাতে ঝড় তুফানে কোনো অসুবিধা না হয়, আমরা সেই জন্য এটা শুরু করেছি। ধীরে ধীরে সবটা আমরা করব, কিন্তু এখন 56 কিলোমিটার কমপ্লিট হচ্ছে। কভার কন্ডাক্টর কোন দিন আমাদের সময় লাগবে? আন্ডারগ্রাউন্ড কভার কন্ডাক্টর, যাতে যাতে একটা গাছের ডাল পড়লেও যাতে তারটা না ছিঁড়ে, সেই জন্য আমরা কভার কন্ডাক্টর আমরা আমাদের টার্গেট 1035 কিলোমিটার, আমরা এর মধ্যে 450 কিলোমিটার কমপ্লিট করেছি। আমরা এরিয়াল ব্যান্ড কেবল আপনারা দেখবেন হুক লাইন লাগায়, হুক লাইন লাগায়। তো হুক লাইনের চুরি বন্ধ করার জন্য আমরা আমাদের টার্গেট 9300 কিলোমিটার আমাদের টার্গেট, এর মধ্যে আমরা 495 কিলোমিটার কমপ্লিট করেছি। এবং ধীরে ধীরে আমরা জানেন আমরা 5,97,000 স্মার্ট মিটার একদম বাড়িতে বসে দিচ্ছি, যাতে মানুষ বিল নিতে গিয়ে অনেকে বলবে না এটা ভুয়া। 247 কিলোমিটার এলটি লাইন আমরা তৈরি করেছি। আপনারা জানেন প্রায় 1.5 লক্ষ পরিবারে কারেন্টের লিঙ্ক ছিল না, কারেন্ট ছিল না বাড়িতে। আমরা সৌভাগ্য যোজনায় আমাদের সরকার আসার পরে 2018 পরে আমরা 1,36,000 পরিবারে সৌভাগ্য যোজনা বিনামূল্যে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়েছি, 1% লাগেনি। এখন আবার কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নতুন পিএম জনম এবং সেখানের মাধ্যমে যত বিশেষ করে আদিম সম্প্রদায়, বিশেষ করে রিয়াং, তাদের বাড়িতে কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য রিয়াং স্পেশালি এবং অন্যান্য জনজাতি এলাকায় যাতে কারেন্টের কোনো প্রবলেম না থাকে, অন্যান্য এমনকি রিয়াং এলাকায় কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সমস্ত কিছু সুবিধা পিএম জনম স্কিমে আছে। এবং কারো বাড়িতে ঘর না থাকলে সেই ঘরেরও ব্যবস্থা করার জন্য কেন্দ্রীয় সরকার প্ল্যান করছে। তো আপনারা জানেন বিদ্যুতের আগে এখন বিদ্যুতের মাথা পিছু চাহিদা কত? আমাদের আসার আগে আমাদের মাথা পিছু বছরে বিদ্যুৎ দরকার, বিদ্যুৎ দপ্তরে সেই রকম ভাবে উন্নত হচ্ছে সেটা না। আজকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে শুধু আমাদের রাজ্য সরকারের আজকে দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী মহোদয়ের হাত ধরে এবং বিভিন্ন আমাদের বিধায়কের হাত ধরে এবং বিভিন্ন আমাদের জনপ্রতিনিধির হাত ধরে শুধু উদ্বোধন হচ্ছে। আজকে কোনোদিন আমরা পরিকল্পনা করতে পারি না আজকে এই এলাকায় একটা বিরাট জঙ্গল এলাকাতে আজকে আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের সাব স্টেশন একটা সুন্দর একটা প্রজেক্ট সেই জায়গাতে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবো, সেটা আমরা কোনোদিনে বিশ্বাস করতে পারি না। কিন্তু বিগত দিন আমরা কি দেখতাম, একই জায়গাতে 2-3 বার শিলান্যাস প্রোগ্রাম করতো, একই জায়গাতে 3-4 বার শিলান্যাস প্রোগ্রাম করতো, কিন্তু সেই প্রোগ্রাম আর উদ্বোধন হয় না। বিগত সময় আমরা দেখতাম আজকে আমাদের রাজ্য সরকারের রাজ্যের সমস্ত মানুষের আশীর্বাদ দিয়ে 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে সারা রাজ্যে ছিল বিকাশের, সারা রাজ্যে ছিল ডেভেলপমেন্টের প্রজেক্টগুলি আমরা দেখতে পাই। আগামী দিনে হবে আগরতলা থেকে সাবরুম এবং আগরতলা থেকে ধর্মনগর আবার নতুনভাবে 4 লেনের রাস্তা তৈরি হতে যাচ্ছে। সেই রকম ভাবে শুধু আমাদের রাজ্যের মধ্যে এইরকম ভাবে আমাদের উন্নত হচ্ছে। আজকে আমাদের মন্ত্রী মহোদয়রা সারাদিনে শুধু উদ্বোধন সভাতে ব্যস্ত, শিলান্যাস প্রোগ্রামের মধ্যে ব্যস্ত, কিন্তু বিগত দিনে সেই রকম ভাবে আমাদের রাজ্যের মানুষ কোনোদিনে দেখতে পায় না। আজকে আমাদের জনজাতি, বিশেষ করে জনজাতি এলাকায় যারা জনজাতির কথাগুলি তুলে বিভিন্ন সময়ে রাজনীতি করতো, আজকে পরীক্ষিত বাবু যিনি আজকে বীরচন্দ্র মনু থেকে বা কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্র থেকে যিনি এডিসির সদস্য হয়েছেন, স্বশাসিত জেলা পরিষদের সদস্য হয়েছেন, উনার এলাকাতে আজকে এই সাবস্টেশনের মাধ্যমে 11 kV ইলেকট্রিসিটি উনার এলাকাতে প্রোভাইড দেওয়ার জন্য আজকে এই প্রতিশ্রুতি দিয়েছি এলাকার জন্য আজকে এই প্রজেক্টের মধ্যে রয়েছে। বিগত দিনে ছিল জনজাতির কথা বলতো এবং জনজাতির এলাকার মধ্যে বিশেষ করে বিগত দিনে কি সমস্যা ছিল, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, মানুষের যে মৌলিক অধিকার, এই মানুষের মৌলিক অধিকারগুলিও বিগত দিনে পৌঁছে দেওয়ার জন্য সরকার কোনোদিনে কাজ করেনি। আজকে বিশেষ করে আমাদের রাজ্য সরকার সেইগুলি বিনা আন্দোলন, বিনা
যে আমাদের এলাকাতে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ দিতে হবে বা ভালো বিদ্যুৎ পরিষেবা দিতে হবে বলে কোনোদিন আন্দোলন করতে হয়েছে? আপনার আন্দোলন ছাড়াই আমাদের রাজ্য সরকারের যিনি এই দপ্তরের অভিভাবক মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয়ের হাত ধরে আজকে এই এলাকার মানুষের বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য আজকে শুভ উদ্বোধন সভা।